প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাঝে মধ্যেই প্রশ্ন করো, ভাইয়া ঢাবিতে কিভাবে টপার হব, কিভাবে আমি প্লেস করব, ভাইয়া কিভাবে আমি লতে পড়ব, কিভাবে আমি ইকোনমিক্সে পড়ব। তো তোমাদের এই ধরনের প্রশ্নের উত্তর প্রতিনিয়ত ক্লাসে দেওয়া হয়। তারপর আজকে একটু স্পেশালি তোমাদের জন্য একটা ভিডিওর বার্তার মাধ্যমে আমি তোমাদেরকে এই মেসেজটা দিব। কারণ এই ঢাবিতে যে টপার এবং প্লেস করা, এই বিষয়টা আমার সাথে আসলে এটা আমার একটা পছন্দের ওয়ার্ড, সেটা হলো টপার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 13 বছর পড়াচ্ছি অ্যাডমিশন কোচিংয়ে। লাস্ট 13 ইয়ার্সের মধ্যে বহুবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট স্টুডেন্ট পেয়েছি, সেকেন্ড পেয়েছি, থার্ড পেয়েছি। অর্থাৎ যারা ফার্স্ট হয় তারা কেমন খুব কাছ থেকে দেখেছি। আমার খুব ক্লোজ স্টুডেন্ট, এরকম বহু স্টুডেন্ট ফার্স্ট হয়েছে। তা আমি তাদের মধ্যে যে গুণগুলো দেখেছি, তাদের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করেছি, ওই বিষয়গুলো আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো তাদের মধ্যে আমি একটা জিনিস দেখছি, সেটা হলো সর্বপ্রথম তারা আসলে স্বপ্ন দেখতে পারে। তারা অনেক স্বপ্নবাজ হয় যে আমার এটা লাগবে, আমাকে এই জায়গায় যেতে হবে, আমি ঢাবির লতে পড়তেই হবে। আর ঢাবির লতে পড়তে হলে, ইকোনমিক্সে পড়তে হলে, ভালো ভালো সাবজেক্টগুলোতে পড়তে হলে আমাকে প্লেস করতে হবে, 1 থেকে 100-র মধ্যে থাকতে হবে, 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। তো তাদের মধ্যে আমি দেখেছি তারা স্বপ্নটা দেখতে পারে ভালোভাবে। তো তোমাদেরকে বলবো, এইটা কাউকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করবা, আসলে কি তুমি এই জিনিসটা চাও? এই জিনিস কি তোমার স্বপ্নের মধ্যে আছে কিনা? স্বপ্ন দেখবা প্রথমত। স্বপ্ন দেখার পর তাদের মধ্যে আমি আরেকটা জিনিস দেখেছি, সেটা হলো তারা খুবই পরিশ্রমী। তারা খুব হার্ড ওয়ার্ক করে। মনে রাখবা, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় বিশ্ববিদ্যালয়, এত নামি দামি একটা বিশ্ববিদ্যালয়, তুমি নেভার এভার টপার হইতে পারবা না। তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এতটা পরিশ্রম করতে হবে যে তোমার কাছে নিজের কাছে অনুভব হয় যে বাংলাদেশে 64টা জেলার সবাই যেতে এখানে ভর্তি পরীক্ষা দিবে, তাদের সবার চেয়ে আমি বেশি পরিশ্রম করব। এরকম মেন্টালিটি তোমার থাকতে হবে। তারপরে আমি আরেকটা জিনিস তোমাকে গুরুত্ব না দিলেই নয়, সেটা হলো রেগুলারিটি মেনটেন করতে হবে। কি করতে হবে বলো? রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, মেনটেন করতে হবে। মনে রাখবা, যদি টপার হতে চাও, মাস্ট তোমাকে ডেইলি পড়াশোনা করতে হবে। তোমাদের মধ্যে অনেকের এইরকম একটা ধারণা আছে, আজকে আমি 10 ঘন্টা পড়েছি, অনেক পড়া হয়ে গেছে, কালকে একটু আড্ডা দিয়ে আসি। না ভাই, তোমরা আগামী এই 2 মাস, 1.5 মাস, 3 মাস যতটুকু সময় পাও না কেন, ডেইলি তোমাকে পড়তে হবে। প্রতিদিন তোমার আজকের দিনটা যেন এমন হয় গতকালের চেয়ে একটু বেশি পড়েছো, মানে তোমার প্রত্যেকটা দিনকে ছাড়িয়ে যাবে। তো রেগুলার পড়াশোনা না করলে নেভার এভার তুমি কখনোই টপার হতে পারবা না। তো টপার হওয়ার প্রি কন্ডিশন রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, তারপরে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অল সাবজেক্টে সাবজেক্ট প্রায়োরিটি, মানে দ্যাট মিনস সব সাবজেক্টে তোমাকে সমান প্রায়োরিটি দিতে হবে। তোমাদের মধ্যে অনেকে আছে যে ইংরেজি ভালো পারো, আমি ইংরেজিটা অনেক বেশি পড়বো। না ভাই, আমি আমার খুব কাছ থেকে স্টুডেন্ট দেখেছি, নূর হোসেন নয়ন, আফরাজ আরশিয়ান, আমার এরকম শাফি, আমার আরও স্টুডেন্ট ছিল যারা ফার্স্ট হয়েছে, তাদেরকে দেখেছি এমন কোনো দিন নাই তারা আমার ক্লাস করে নাই। তাদের মধ্যে আরেকটা জিনিস দেখেছি, এসে নির্দিষ্ট একটা সিটেই বসতো। একটা স্টুডেন্টের মধ্যে কতটা স্বপ্নবাজ হইলে যে এক সিটে আসতো, এক জায়গায় বসে পড়তো, নেভার এভার কখনোই ক্লাস মিস করতো না। এবং আরেকটা বিষয়, লাস্ট দিন পর্যন্ত তারা পড়াশোনা করেছে, মডেল টেস্টগুলো গুরুত্ব সহকারে দিয়েছে। তোমরা অনেকে ভাববা যে পরীক্ষাগুলো দিলে কি হয়, দিলে দিব না দিলে না, না, এটা কোনো টপার যারা হতে চাও তাদেরকে বলছি, তোমাকে প্রতিটা ক্লাস, প্রতিটা এক্সাম, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, প্রত্যেকটা এক্সাম খুব গুরুত্ব সহকারে দিতে হবে। ভাই, কে গুরুত্ব দিল না দিল এটা তোমার বিষয় না, তোমাকে গুরুত্ব দিতে হবে, বিকজ তুমি টপার হতে চাও। আমার কথা কি বুঝছো না বোঝো নাই? তাহলে আমি বলবো, তোমরা যারা এখানে টপার হতে চাও, প্রত্যেকটা সাবজেক্টে প্রায়োরিটি দিতে হবে। অনেক সময় এরকম দেখি যে তুমি জিকে ভালো পারো, অলরেজ সারাদিন জেনারেল নলেজ নিয়ে পড়ে আসো, বাংলা ভালো পারো, বাংলা নিয়ে পড়ে আছো, ইংরেজি ভালো পারো, ইংরেজি নিয়ে পড়ে আছো। না ভাই, এখানে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি বাংলায় একটা কোশ্চেন কম অ্যান্সার করো, তুমি যতজন পেছনে পড়বা, অ্যাট দ্য সেম টাইম তুমি ইংরেজিতে যদি একটা কোশ্চেন কম পারো, ততজন পেছনে পড়বা। এখানে একটা কোশ্চেনের উপর নির্ভর করবে তুমি কত, মিনিমাম 300-400-200 স্টুডেন্টের পেছনে পড়ে যাবা। সো তুমি শুধু ইংরেজি নিয়ে পড়ে থাকা যাবে না, শুধু বাংলা নিয়ে পড়ে থাকা যাবে না, তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট সমান তালে ডেইলি প্রতিদিন 3টা সাবজেক্টে পড়তে হবে। সে ফর এক্সাম্পল, তুমি যদি
বি ইউনিটের স্টুডেন্ট হও, মানবিকের স্টুডেন্ট হও, তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, তোমাকে এরকম ভাবা যাবে না যে আমি অ্যাকাউন্টিং আর ইংলিশ পড়বো না ভাই, তোমাকে প্রত্যেক সাবজেক্টে পড়তে হবে, কারণ ফিনান্স, মার্কেটিং, বাংলার মতো সাবজেক্ট তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো আমি বলছি ইংরেজি তোমার কাছে কঠিন, একটু বেশি টাইম দিবা, বাট অন্যান্য সাবজেক্টগুলো সমান তালে পড়তে হবে। ওকে, আর আরেকটা মাথায় রাখতে হবে, তুমি স্বপ্ন দেখেছো, হার্ডওয়ার্ক করছো, রেগুলারিটি মেনটেন করছো, এইটা করতে করতে একটা সময় তোমার মধ্যে হতাশা চলে আসবে। আমি মনে হয় যত বড় স্বপ্ন দেখছি আমার দ্বারা মনে হয় সম্ভব না। না ভাই, ভুলেও এই কাজ করবা না। জীবন যুদ্ধে শুধু সাহসীরা এগিয়ে যায়, জীবন যুদ্ধে তারাই এগিয়ে যায় যারা জানে, যারা বিশ্বাস করে আমি পারবো। তো তোমার মধ্যে পেশেন্স থাকতে হবে, তোমার মধ্যে কি থাকতে হবে? পেশেন্স থাকতে হবে, মানে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে তুমি এই যুদ্ধে কখনোই টপার হইতে পারবা না। তুমি সাহসী হইতে হবে, তোমাকে ব্রেভ হইতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে, অন্যরা পারলে আমি কেন পারবো না। আর এখানে আহামরি কিছু না, যদি তুমি পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করো, অনেক বেশি পড়াশোনা করো, তুমি এমনিতেই টপার হবা। তবে টপার যারা হয় তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস লাগে। তুমি যদি ভয় পাও, ডিপ্রেসড হও, হতাশা তোমার মধ্যে থাকে, নেভার এভার তুমি মেধা থাকা সত্ত্বেও তুমি টপার হইতে পারবা না। আমার কথা কি বুঝতে পেরেছ? লাস্ট একটাই কথা, এত কিছুর পরে স্বপ্ন দেখলা, পরিশ্রম করলা, রেগুলারিটি মেনটেন করলা, সব সাবজেক্টে তুমি সমান প্রায়োরিটি দিলা, তুমি ধৈর্য ধারণ করলা। লাস্ট একটা কথা বলবো, ট্রাস্ট ইন অলমাইটি, ট্রাস্ট ইন অলমাইটি। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা। সৃষ্টিকর্তা যদি চায়, সৃষ্টিকর্তা যদি বুঝে তুমি সবচেয়ে বেশি পরিশ্রম করেছ, আর বাবা মাকে খুশি করবা, বাবা মার দোয়াটা নিবা। সৃষ্টিকর্তা যদি দেখে তুমি সর্বোচ্চ পরিশ্রম করেছ, তুমি ডেফিনেটলি কি করবা? টপার হবা। মনে রাখবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রতিটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। কোন একটা ব্যক্তি যদি লক্ষ্য করো ভালো জায়গায় যাওয়ার, হজ করতে যায় কোনো নারীর উদ্দেশ্যে, তার হজ ওই নারীর উদ্দেশ্যে কবুল হয়। আর কোনো একটা ব্যক্তি যদি হজ করে আল্লাহকে খুশি করার জন্য, তার হজ কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল হয়। তো সেই কথাটাই বলছি, তুমি যদি নিয়ত করো আমি টপার হব, ডেফিনেটলি তোমাকে ওই অনুযায়ী হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক করো, আমি বললে পরিশ্রম করো, চেষ্টা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর বিশ্বাস করো, ইনশাআল্লাহ এই যুদ্ধে তুমি ডেফিনেটলি টপার হবা। সবাইকে ধন্যবাদ।